বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ৭টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন কি? ধনসম্পদ, খ্যাতি নাকি ক্ষমতা? না, এসব কিছুই নয়। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই আপনি সফল। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট? ইসলাম আমাদের কিছু সূক্ষ্ম লক্ষণ দিয়েছে, যেগুলো দেখলে একজন ব্যক্তি ধারণা করতে পারে যে সে আল্লাহর সন্তুষ্টির পথে আছে। চলুন সেই ৭টি লক্ষণ গভীরভাবে জানি। ১. গুনাহ থেকে ফিরে আসার তৌফিক পাওয়া। যখনই আপনি গুনাহ করেন কিন্তু সাথে সাথে আপনার অন্তর কেঁদে ওঠে, আপনি অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ফিরে যান, এটি একটি বড় লক্ষণ। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহে ডুবে থাকতে দেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, কিন্তু উত্তম হল যারা তওবা করে। যদি আপনি বারবার তওবা করতে পারেন, এটা প্রমাণ করে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। ২. ইবাদতে প্রশান্তি অনুভব করা। আপনি যখন নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন, দোয়া করেন, তখন যদি আপনার হৃদয়ে এক ধরনের শান্তি আসে, তাহলে বুঝবেন এটি আল্লাহর রহমত। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু শান্তি পায় না, কিন্তু আপনি যদি ইবাদতে সুখ পান, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। এই প্রশান্তি হল আল্লাহ আপনার দিকে ফিরে তাকাচ্ছেন। ৩. দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যাওয়া। যখন আপনার হৃদয় ধীরে ধীরে দুনিয়ার চাকচিক্য থেকে সরে আসে এবং আখেরাতের প্রতি আগ্রহ বাড়ে, এটি একটি বড় লক্ষণ। আপনি যদি অনুভব করেন হারাম জিনিসে আগ্রহ কমছে, অহংকার কমছে, দুনিয়ার প্রতি মোহ কমছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন। ৪. নেক কাজ করার সুযোগ বারবার পাওয়া। আপনি হয়তো লক্ষ্য করবেন হঠাৎ করে দান করার সুযোগ পাচ্ছেন, কারো উপকার করার সুযোগ পাচ্ছেন, ভালো কাজে অংশ নেবার সুযোগ আসছে। এগুলো কাতকালীয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তিনি আপনাকে ভালো কাজের জন্য বেছে নিচ্ছেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো কাজের পথ সহজ করে দেন। ৫. গোপনে ভালো কাজ করার ইচ্ছা হওয়া। যদি আপনি এমন কাজ করতে ভালোবাসেন যা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহর জন্য করেন, তাহলে এটি ঈমানের উচ্চ স্তরের লক্ষণ। গোপন আমল সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। যখন আপনি মানুষের প্রশংসা নয় বরং আল্লাহর সন্তুষ্টি চান, তখন বুঝবেন আপনার নিয়ত বিশুদ্ধ হচ্ছে। ৬. ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি হওয়া। একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার আশেপাশে কেমন মানুষ আছে। যদি আপনি দেখতে পান আপনার বন্ধুদের মধ্যে দিনদার মানুষ বাড়ছে, আপনি আল্লাহর কথা বলা মানুষদের সাথে সময় কাটাতে ভালোবাসছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পরিবেশে নিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। ভালো সঙ্গ সমান আল্লাহর বিশেষ রহমত। ৭. পরীক্ষার মাঝেও ঈমান অটুট থাকা। জীবনে কষ্ট আসবেই, কিন্তু প্রশ্ন হল আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন। যদি আপনি বিপদে আল্লাহকে স্মরণ করেন, ধৈর্য ধরেন, অভিযোগ না করে দোয়া করেন, তাহলে বুঝবেন আপনার ঈমান শক্তিশালী হচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কষ্টের মাঝেও যদি আপনি আল্লাহকে না ছাড়েন, তাহলে আল্লাহ আপনাকে ছাড়বেন না। অতিরিক্ত কিছু সূক্ষ্ম লক্ষণ। উপরের ৭টি ছাড়াও আরও কিছু ইঙ্গিত আছে। গুনাহ করলে অন্তরে কষ্ট হওয়া, অন্যের ভালো দেখে খুশি হওয়া, অহংকার কমে যাওয়া, দোয়া করতে ভালো লাগা, একাকী আল্লাহকে স্মরণ করা। এগুলো সবই প্রমাণ করে আপনার হৃদয় জীবিত। বন্ধুগণ,
আল্লাহর সন্তুষ্টি কোনো ছোট বিষয় নয়, এটাই একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আপনি যদি এই লক্ষণগুলোর কিছু নিজের মধ্যে দেখতে পান, তাহলে হতাশ হবেন না, বরং শুকরিয়া আদায় করুন এবং সেই পথে আরও এগিয়ে যান। আর যদি এই লক্ষণগুলো না পান, তাহলেও হতাশ হবেন না, কারণ আল্লাহর দরজা সব সময় খোলা। একটি দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের উপর আপনার সন্তুষ্টি বর্ষণ করুন। আমিন। এই 7টি গোপন লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। প্রথম পর্বে আমরা কিছু স্পষ্ট লক্ষণ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কিছু গভীর ও লুকানো আলামত আছে যেগুলো বাহ্যিকভাবে বোঝা কঠিন, কিন্তু অন্তরের গভীরে অনুভব করা যায়। এই লক্ষণগুলো এমন যা শুধুমাত্র সেই ব্যক্তিরাই বুঝতে পারে যাদের সাথে আল্লাহর একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। চলুন সেই 7টি সূক্ষ্ম লক্ষণ জানি। 1. অন্তরে সব সময় আল্লাহর স্মরণ জাগ্রত থাকা। আপনি হয়তো কাজ করছেন, চলাফেরা করছেন, কিন্তু হঠাৎ হঠাৎ আপনার অন্তরে আল্লাহর কথা চলে আসে। কোনো কারণ ছাড়াই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ মনে পড়ে যায়। এটি কেবল অভ্যাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি দান, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে নিজের স্মরণে ব্যস্ত রাখেন। 2. গোপন গুনাহ থেকেও ভয় পাওয়া। মানুষের সামনে গুনাহ না করা সহজ, কিন্তু একা থাকা অবস্থায় নিজেকে সংযত রাখা এটাই আসল পরীক্ষা। যদি আপনি একা থাকলেও গুনাহ করতে ভয় পান, মনে হয় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে বুঝবেন আপনার তাকওয়া জীবিত। এটি এমন একটি লক্ষণ যা অনেকের মধ্যে থাকে না। 3. নিজের আমলকে তুচ্ছ মনে হওয়া। আপনি হয়তো অনেক ইবাদত করেন, কিন্তু তারপরেও মনে হয় আমি কিছুই করতে পারিনি। এই অনুভূতি অহংকার ভেঙে দেয়। এটি একটি বড় রহমত, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আত্মতুষ্টিতে ডুবতে দেন না। 4. দুনিয়ার প্রশংসা তেমন প্রভাব না ফেলা। মানুষ আপনাকে প্রশংসা করছে, কিন্তু আপনার অন্তর তাতে বেশি খুশি হচ্ছে না, বরং আপনি চিন্তা করছেন আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট। এটি একটি উচ্চমানের ঈমানের লক্ষণ। কারণ আপনি মানুষের চোখ নয়, আল্লাহর দৃষ্টি খুঁজছেন। 5. কষ্টকে গুনাহ মাফের সুযোগ হিসেবে দেখা। আপনার জীবনে কষ্ট এলো, কিন্তু আপনি অভিযোগ না করে ভাবলেন এটা হয়তো আমার গুনাহ মাফের জন্য এসেছে। এই চিন্তা সাধারণ নয়, এটি ঈমানের গভীরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্টই আসে তা তার গুনাহ মাফের কারণ হয়। 6. একাকিত্বে আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগা। আপনি যখন একা থাকেন তখন মোবাইল, দুনিয়া নয়, আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, দোয়া করেন, নিজের কষ্ট খুলে বলেন, চোখ ভিজে যায়। এই একাকিত্ব আসলে নিঃসঙ্গতা নয়, বরং আল্লাহর সান্নিধ্য। 7. গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আপনি বুঝতে পারছেন কোন জায়গা, কোন বন্ধু, কোন কাজ আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, এবং আপনি ধীরে ধীরে সেগুলো থেকে দূরে সরে যাচ্ছেন। এটি খুব বড় একটি লক্ষণ, কারণ আল্লাহ আপনাকে নিজেই রক্ষা করছেন। 1. দুনিয়ার বড় বিপদ থেকেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিচ্ছেন। 2. ভুল করার পর দ্রুত সংশোধন করার তৌফিক পাচ্ছেন। 3. ভালো কাজের দিকে মন টানে। 4. হারাম জিনিসে অস্বস্তি লাগে। 5. হালাল জিনিসে তৃপ্তি আসে। বাস্তবতা, কেন এই লক্ষণগুলো গুরুত্বপূর্ণ? এই লক্ষণগুলো শুধু ভালো লাগার বিষয় নয়, এগুলো হলো আপনার আখিরাতের ভবিষ্যতের ইঙ্গিত। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে 1. আপনি সঠিক পথে আছেন। 2. আল্লাহ আপনাকে গাইড করছেন। 3. আপনার হৃদয় জীবিত। একটি হৃদয় ছোঁয়া দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার স্মরণে জীবিত রাখুন, গোপনে আপনাকে ভয় করার তৌফিক দিন, এবং আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে অবিচল রাখুন। আমিন। এই 7টি বিরল লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টির কিছু লক্ষণ আছে যেগুলো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর প্রিয় বান্দারা অনুভব করে।
এই স্তরে পৌঁছানো সহজ নয়। এটি অর্জন করতে লাগে তাকওয়া, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। চলুন সেই 7টি বিরল ও উচ্চ স্তরের লক্ষণ জানি। 1. গুনাহের চিন্তাই অন্তরে কষ্ট সৃষ্টি করে। এই স্তরের মানুষ শুধু গুনাহ এড়িয়ে চলে না, গুনাহের চিন্তাই তাদের অন্তরকে অস্থির করে তোলে। তারা হারাম কল্পনাও পছন্দ করে না, গুনাহের পরিবেশে অস্বস্তি বোধ করে। এটি নূরের হৃদয়, যেখানে অন্ধকার টিকে থাকতে পারে না। 2. আল্লাহর সিদ্ধান্তে সম্পূর্ণ সন্তুষ্ট থাকা, রিজা বিল কদার। আপনার জীবনে যাই ঘটুক, আপনি অন্তর থেকে মেনে নিতে পারেন এটাই আল্লাহর ফয়সালা। ভালো হলে শুকরিয়া, খারাপ হলে ধৈর্য। এই অবস্থাকে বলা হয় রিজা, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। এটি ঈমানের সর্বোচ্চ স্তরের একটি নিদর্শন। 2. নিজের কষ্টের মাঝেও অন্যের জন্য দোয়া করা। আপনি নিজে কষ্টে আছেন, কিন্তু তারপরও অন্যদের জন্য দোয়া করছেন। এমনকি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও ভালো চান। এটি একটি বিরল হৃদয়ের লক্ষণ, যেখানে হিংসা নয় বরং রহমত থাকে। দুনিয়ার বড় সুযোগ ছেড়ে দিয়ে আখিরাতকে বেছে নেওয়া। আপনার সামনে দুনিয়ার বড় সুযোগ এসেছে, কিন্তু আপনি সেটি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হয়তো হারাম ইনকাম, অবৈধ সম্পর্ক বা অন্য কোনো প্রলোভন। আপনি বললেন, না, আমি আল্লাহকে চাই। এটি সেই স্তর যেখানে দুনিয়া ছোট হয়ে যায় আর আখেরাত বড় হয়ে ওঠে। আল্লাহর জন্য কান্না করা, খালিস চোখের পানি। আপনি একা থাকেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহর ভয়ে বা ভালোবাসায় আপনার চোখ ভিজে যায়। এই কান্না কোনো নাটক নয়, এটি অন্তরের গভীর থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকী আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, সে আরশের ছায়া পাবে। মানুষের কষ্ট লাঘব করতে নিজেকে উৎসর্গ করা। আপনি নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যদের উপকার করতে চান, গোপনে সাহায্য করেন, মানুষের সমস্যা নিজের মতো করে নেন, বিনিময়ে কিছু চান না। এটি ইখলাস এবং এহসানের উচ্চ স্তর। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মানুষের জন্য রহমত বানান। মৃত্যুর চিন্তা ভয় নয়, বরং শান্তি দেয়। সাধারণ মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু এই স্তরের মানুষ দেখে মৃত্যুকে প্রিয়জনের সাথে সাক্ষাৎ হিসাবে। তারা ভয় পায় না, বরং প্রস্তুতি নেয়, মনে আশা থাকে আমি আল্লাহর কাছে ফিরব। এটি ঈমানের চূড়ান্ত পরিপক্কতা। এই স্তরের মানুষের কিছু বৈশিষ্ট্য: তারা কম কথা বলে, বেশি চিন্তা করে। তারা নিজেকে বড় মনে করে না, তারা মানুষের দোষ নয়, নিজের দোষ দেখে। তারা দুনিয়ায় থাকে, কিন্তু দুনিয়া তাদের অন্তরে থাকে না। একটি গভীর সতর্কতা: এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে কিছুটাও থাকেও, কখনোই নিজেকে বিশেষ মনে করবেন না, কারণ সবচেয়ে বড় ধ্বংসের কারণ হল অহংকার। শয়তানও ইবাদতকারী ছিল, কিন্তু অহংকার তাকে ধ্বংস করেছে। উপসংহার: আল্লাহর সন্তুষ্টি এমন একটি সম্পদ যা দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান। যদি আপনি এই বিরল লক্ষণগুলোর কিছু নিজের মধ্যে খুঁজে পান, তাহলে শুকরিয়া আদায় করুন, আরও বিনয়ী হন, আল্লাহর দিকে আরও এগিয়ে যান। আর যদি না পান, তাহলে আজ থেকেই শুরু করুন, ছোট ছোট আমল দিয়ে, খাঁটি নিয়ত নিয়ে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার ভালোবাসায় ভরিয়ে দিন। আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর আপনি সন্তুষ্ট। আমিন। এই 7টি আলোকিত লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সাহাবাদের জীবনের দিকে, কারণ তারাই ছিলেন সেই মানুষ যাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন। মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা তৈরি হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর আসমান ও জমিনে তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি করা হয়। যদি আপনি দেখেন মানুষ আপনাকে স্বাভাবিকভাবে ভালোবাসে, আপনার প্রতি অকারণে শ্রদ্ধা জন্মায়,
তাহলে বুঝবেন এটি আল্লাহর ভালোবাসার প্রতিফলন। সত্য কথা বলার সাহস থাকা, ইভেন যদি তা নিজের বিরুদ্ধে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সত্য এমন এক জিনিস যা বললে তুমি হারতে পারো, কিন্তু শেষ পর্যন্ত সেটিই তোমাকে জয়ী করবে। যদি আপনি নিজের ভুল স্বীকার করতে পারেন, সত্যের পক্ষে দাঁড়াতে পারেন, তাহলে এটি আল্লাহর সন্তুষ্টির বড় লক্ষণ। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। আপনি যদি রাগের মুহূর্তে চুপ থাকতে পারেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে পারেন, এটি একটি উচ্চমানের ঈমানের নিদর্শন। অল্পে সন্তুষ্ট থাকা, কানাআত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার কাছে অল্পেই তৃপ্তি আছে সেই প্রকৃত ধনী। আপনি যদি কম পেয়েও আল্লাহকে ধন্যবাদ দেন, অন্যের সম্পদ দেখে হিংসা না করেন, তাহলে বুঝবেন আপনার অন্তর ধনী হয়ে গেছে। মানুষের দোষ গোপন রাখা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় কারো দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। আপনি যদি মানুষের ভুল প্রকাশ না করে ঢেকে দেন, কাউকে অপমান না করেন, এটি আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ। নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের নফস। আপনি যদি নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করেন, গুনাহের আকর্ষণ দমন করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বড় জিহাদে লিপ্ত আছেন। সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন। আপনি যদি কঠিন পরিস্থিতিতেও আশা হারান না, বিশ্বাস রাখেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে এটি আল্লাহর সন্তুষ্টির শক্তিশালী লক্ষণ। এই স্তরের মানুষের অন্তরের অবস্থা। তারা কম চায় কিন্তু বেশি পায়। তারা মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চায়। তারা দুনিয়ায় থাকে কিন্তু আখেরাতের জন্য বাঁচে। একটি বাস্তব শিক্ষা। শুধু গতি পড়লে হবে না, এগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ শুধু জ্ঞান নয়, আমল দেখতে চান। প্রিয় বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টি পেতে বড় কিছু লাগবে না, দরকার একটি খাঁটি হৃদয়, সৎ নিয়ত এবং ধারাবাহিক আমল। হে আল্লাহ, আমাদেরকে সত্যের পথে অটল রাখুন, আমাদের হৃদয়কে অহংকার থেকে মুক্ত করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।